মিষ্টিগুলো এক এক করে আমি দিয়ে দেব। এই যে দেখো কতটা নরম আর ভিতরে রস ঢুকে গেছে, কি সুন্দর। এই যে নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কোনো রকম ঝামেলা ছাড়াই একদম দোকানের মতো রসগোল্লা। তো বন্ধুরা, রসগোল্লা খেতে সবারই ভালো লাগে অনেক বেশি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, বেশি না কথা বলে। তো বন্ধুরা দেখো, এটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি। এখানে 2 কেজি গরুর দুধ নিয়েছি, 500-র মতো চিনি নিয়েছি, 3টা এলাচ, ময়দা, ভিনিগার, আমুল দুধ, এলাচের বিচা আর চিনিকে শিলে আমি একটু ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তো বন্ধুরা, উনানটা আমি ধরিয়ে নিয়েছি। এবার দুধটা কড়ার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমি এখানে ভিনিগার নিয়েছি, কিছুটা ভিনিগার, আর কিছুটা জল দিয়ে মিশিয়ে নেব। এই যে আমি এখানে একটা চাটু নিয়েছি। এবার দুধটাকে ভালো করে একটু ঘেঁটে দেব, যাতে আগুনের তাপে তলায় না লেগে যায়। তো বন্ধুরা দেখো, দুধটা ফুটে উঠে গেছে। এবারে অল্প অল্প করে আমি ভিনিগার দেব। অল্প করে একটু দিয়েছি, এখনো দুধটা কাটেনি ঠিক মতো, আবার একটু দেব। দেখো বন্ধুরা, দুধটা কি সুন্দরভাবে কাটতে শুরু করেছে। দেখো বন্ধুরা, দুধটা পুরোপুরি ভাবে কেটে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এই দেখো কালারটা দেখো দুধের কিভাবে চেঞ্জ হয়ে গেছে। আর এই যে দেখো, তো বন্ধুরা দেখো, আমি এখানে একটা পরিষ্কার কাপড়ের টুকরো নিয়েছি। আর এই যে দেখো, এইভাবে দুধটাকে আমি এইভাবে ছানাটা ছেঁকে নেব। ছানাটা এবার ছেঁকে তুলে নিয়ে জলটা আমি ফেলে দেব। এবার ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। দেখো বন্ধুরা, ছানাটা কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর। এবার এটাকে তুলে নেব। এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে জলটা ছাড়িয়ে নেব।
আমি একটা ছেঁকনি নিয়েছি, আর ছাঁকনির মধ্যে এই ছানাটাকে আমি রেখে দিয়েছি। আর দেখো এইভাবে ঠস ঠস করে এর জলটা পড়তিছে, আর এই জলটা যতক্ষণ নাই ঠস ঠস পড়া বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে রাখতে হবে। এই যে দেখো বন্ধুরা, এইভাবে ঠস ঠস জল পড়ছে, এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব। এই যে একটা ভারী পাথর নিয়েছি, এটাকে এর উপরে চাপিয়ে দেব। এবার মিষ্টির জন্য চিনির শিরাটা করে নেব। তো বন্ধুরা দেখো, এই যে আমি এখানে একটা কাপ নিয়েছি, এই কাপ মেপে 3 কাপ আমি চিনি নিয়ে নেব। 2 3। এবারে এই মগের হাফ মগের মতো জল দিয়ে দেব। বন্ধুরা দেখো, চিনির রসটা ফুটে গেছে। তো বন্ধুরা দেখো, বাটি করে যে আমুল দুধটা নিয়েছি, এবার এটাকে জল দিয়ে গুলিয়ে নেব। তো বন্ধুরা দেখো, চিনির শিরাটা ফুটে গেছে, আর এই যে বাটি করে আমি আমুল দুধ গুলিয়েছিলাম, এবার সেটা 1 চামচ ওই ফোটা চিনির রসের উপরে দিয়ে দেব। দেখো চিনির মধ্যে অনেক নোংরা থাকে, এই যে দেখো ফুটে ফুটে এই যে ধারের মধ্যে কিরকম নোংরাগুলো সরে সরে যাচ্ছে। দেখো এই যে আমি এখানে একটা ছেঁকনি নিয়েছি, এই গেঁজাগুলোকে, নোংরা গেঁজাগুলোকে ফেলে দেব। এবার আমি একটা ছেঁকনি নিয়েছি, এই ছেঁকনির মধ্যে মিষ্টির রসটা ছেঁকে নেব। বন্ধুরা এই ছানাটাও হয়ে গেছে, এটাকে খুলে নেব। এই যে দেখো, চললো। এইভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে থালার এক সাইডে করে নেব। এবার এই যে হাতের চাটু দিয়ে এইভাবে ঘষে ঘষে একদম মিহি করে নেব। হ্যাঁ, এই যে আমি এখানে একটা চামচ নিয়েছি, এই চামচে হাফ চামচের মতো কিছুটা ময়দা দিয়ে দেব। এটাকে ভালো করে মাখিয়ে নেব আবারও। দেখো ছানাটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এই যে আমার হাতের মধ্যেও আর লেগে যাচ্ছে না, আর থালার মধ্যেও লেগে যাচ্ছে না। দেখো সুন্দরভাবে গোড়ানো হয়ে যাচ্ছে। দেখো এই যে হাতের মধ্যে আর লাগছে না, দেখো খুব সুন্দরভাবে গোল হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে ছোট ছোট করে মিষ্টির আকারে শেপ দিয়ে নেব। একটু হালকা করে চাপ দিয়ে এটাকে গোল করতে হবে, তাহলে এর মধ্যে যে ফাটল ভাবটা সেটা আর থাকবে না। এই যে দেখো খুব সুন্দরভাবে গোল হয়ে গেছে। ওই একই রকম ভাবে সবগুলো গোল আমি করে নেব। তো বন্ধুরা দেখো, এই যে 2 কেজি দুধ থেকে আমার 15 পিস রসগোল্লা হয়েছে। আর এই যে উনানে কড়াটা বসিয়ে দিয়েছি, আর এই কাপে 2 কাপ চিনি দিয়ে দেব। আরো 1 কাপ
দিয়ে দিচ্ছি। এই ডাবুর 1 ডাবু থেকে একটু কম জল দিয়ে দেব। দেখো বাটিয়ে করে যে কিছু গোটা এলাচ নিয়েছিলাম, আর এই যে আগে থেকে চিনির যে সিরাটা করে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দেবো ফাটিয়ে। দেখো মিষ্টির রসটা ফুটে উঠে গেছে, আর এই যে যেখানটায় ফুটে উঠছে মাঝখানের মধ্যে মিষ্টিগুলো এক এক করে আমি দিয়ে দেব। আর যেন উনানের আগুনটা যেন হাই টেম্পারেচারে যেন হয়। এবারে এটাকে আমি 10 মিনিট চাপা দিয়ে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখো 10 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকনাটা খুলে নেব। ওয়াও, কত বড় বড় হয়ে গেছে রসগোল্লাগুলো। দেখো বন্ধুরা কত বড় বড় হয়ে ফুলে গেছে, এই যে দেখো। আর এই যে এখানে মিষ্টির যে রসটা নিয়েছিলাম এক এক করে তুলে নেব, তুলে রসের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা এটাকে 3 থেকে 4 ঘন্টা রাখলে তাহলে দোকানের মতো একদম পারফেক্ট রসগোল্লা হবে। তো বন্ধুরা দেখো 4 ঘন্টা পরে ফিরে এসেছি, দেখো মিষ্টিগুলো কতটা বড় বড় হয়ে গেছে। এই যে দেখো, এই দেখো কতটা নরম হয়েছে। আর একটা কেটে দেখাচ্ছি, এটা এই যে দেখো কতটা নরম, আর ভিতরে রস ঢুকে গেছে কি সুন্দর। এই যে, আর এই যে অর্ঘ মিষ্টি হবে বলে আসছে, এই যে অর্ঘ খেয়ে দেখ, এই যে এটা খা। কি লাগছে? ভালো লাগছে, গায়ে রস পড়তিছে। তো বন্ধুরা তোমরাও বাড়িতে এরকম খুব সহজভাবে রসগোল্লা বানিয়ে ফেলতে পারবে। আমি যেভাবে করেছি তোমরা যদি সেভাবে করো তাহলে পুরো পারফেক্ট রসগোল্লা হবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটা এখান পর্যন্ত। সুস্থ থাকবে, ভালো থাকবে।